নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। চিকিৎসার ক্ষেত্রে নার্স বা সেবিকারা খুবই গুরুত্বপূর্ণ, আর পেশাদার কোর্স হওয়ার সুবাদে কর্মসংস্থানেও বিশেষ ভূমিকা নেন এই পেশার মানুষ। আগরতলা সরকারি নার্সিং কলেজের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষে শপথের আনুষ্ঠানিকতাও আমাদের জন্য সেরকমই আশার বার্তা ছড়ায়, আর তাতে চিকিৎসক মুখ্যমন্ত্রীর উপস্থিতি আরও তাৎপর্যবাহী। আমাদের আগরতলা যখনই নার্সিং যে কোনো ইনস্টিটিউশনে যে নার্সিং যে ব্যবস্থাপনা সেটা যদি স্ট্রং হয়, ডাক্তারবাবুরা তো আছেই, কিন্তু তার পাশাপাশি যদি নার্সিং যদি প্রপারলি না হয়, একজন নার্সিং তার সেবার মাধ্যমে ওই ইনস্টিটিউশনের কিন্তু নাম উজ্জ্বল করতে পারে। কাজের কোনো রকমই তার সাবস্টিটিউশন নেই। তো এখানে যারা আজকে স্টুডেন্টরা এখানে শপথ নিলেন, তাদেরকে আমি বলবো যে কাজটা মানে এখানে আজকে আপনারা চান্স পেয়েছেন এবং এখান থেকে আপনারা বেরোবেন, এই নাইটিঙ্গেলসের কথা স্মরণ করবেন আপনারা। তো ব্রেইনটাকেও ঠিক ব্যালেন্স করে সামনের দিকে যাওয়া, এবং গোল হচ্ছে যে আমি যে কাজে আমাকে এই সুযোগ উপরওয়ালা দিয়েছে সেই কাজটা আমার করে যেতে হবে এবং বারবার করতে হবে। সেটা একদিন না, একটা পেশেন্টকে আমি ব্যবস্থা করলাম এমন। আর আজকাল তো শুধু পেশেন্ট না, পেশেন্টের সাথে যারা পেশেন্ট পার্টি থাকে তাদের সাথেও কিন্তু একটা গুড সম্পর্ক থাকা উচিত। কৃষিজীবীদের সেচের কাজে বিদ্যুতের ব্যবহার নতুন কথা না হলেও এতে বিলের টাকার চাপ একটা সমস্যা বৈকি, কিন্তু সেই বিলের চাপ লাঘবের প্রশ্নে সৌরশক্তির বিকল্প অবশ্যই সহায়ক উপাদান, আর সেই ক্ষেত্রে বিশেষ ইতিবাচক ভূমিকা নিচ্ছেন রাজ্যের কৃষি তথা বিদ্যুৎ মন্ত্রী। আমাদের কাছে উনি বলবেন ওনার অভিজ্ঞতা। আমাদের দেশের প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী। উনি অনেক আগে থেকে বুঝতে পারে পৃথিবীতে কি হতে যাচ্ছে। উনি দেখেছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে যার থেকে হয়, কয়লা, গ্যাস, এগুলি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি। আজকে শিবিরের ব্যবস্থা করছি, অর্থাৎ যারাই আসে রেজিস্ট্রেশন করবে, ভেন্ডার ঠিক করবে, লোন দরকার হলে লোন নেবে, এবং লোন না লাগলে নিজেরা লাগিয়ে দেবে, এবং 4-5 দিনের মধ্যে এটা কাজটা কমপ্লিট করতে পারে। এটা আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাতে যাতে নর্থ ইস্টের মধ্যে আমরা ফার্স্ট হতে পারি সেইভাবে আমরা চেষ্টা করছি। রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রীর জন্মদিন ছিল এই সপ্তাহেই। এই উপলক্ষে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছিল দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য বিশিষ্টদের কাছ থেকে। একই সঙ্গে আয়োজন ছিল বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচিও।
বিশিষ্ট সমাজ রক্ত কতটা প্রয়োজনীয় এটার জন্য আপনারা অনুধাবন করেন এবং রক্ত দেওয়ার ক্ষেত্রে এখানে বলার চেষ্টা করছি বক্তব্য করেন যারা আজকে রক্তদান করছেন আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন কারণ রক্তের কোনো বিকল্প হয় না আমাদের সায়েন্টিস্টরা মঙ্গল গ্রহে চন্দ্র গ্রহে সূর্য বলতে চেষ্টা করছেন গেছেন কিন্তু রক্তের বিকল্প হচ্ছে মানবতা মানসিকতা এবং আন্তরিকতা মানুষের প্রতি মানুষের যে সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে এই বিকল্প রক্তে আর রক্তের কোনো জাত নেই ধর্ম নেই। ত্রয়োদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশন ডেকেছিলেন রাজ্যপাল। সেই মতো রাজ্য বিধানসভা ভবনে সূচনা হলো অধিবেশনের। জনপ্রতিনিধিরা নিজেদের ভূমিকা পালনে হাজির হলেন রাজ্য আইনসভায়। আলোচনা বিতর্ক মিলিয়ে রাজ্যের সর্বোচ্চ গণতান্ত্রিকতার পীঠস্থানে নতুন আশার বার্তা ছড়ালো এই অধিবেশন। गवर्नमेंट ऑफ इंडिया त्रिपुरा गवर्नमेंट और संस्कृत यूनिवर्सिटी में नए शौकी सरकार ने राज्य में माता दूर की है जिससे स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल जोड़े और 30 बेड सहायता। विधानसभा की सम्मानित सदस्यगण पुंकहोम खुलुमखा वो वजबोशन चंगमुंग नोरोकनो लसोंगवी अंग बेलाई तोंग दोक्का अग्बो वो कुतार नोकिनी बिशिंग तुई त्रिपुरा हस्तेनी लुक रखनो हनी का कहम तेई बिशी खटानी कखम यफरनी। मैं त्रिपुरा विधानसभा 2025 के पहले सत्र के पहले दिन आप सभी को अपनी हार्दिक बधाई देता हूं। आज आपके संबोधित करना बहुत गर्व की बात है। मैं यहाँ प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की और मेरी सरकार के नेतृत्व में हमारे राज्य द्वारा की गई उल्लेखनीय प्रगति को संजा करने के लिए खड़ा हूं। 2024 वर्ष भी या जब राष्ट्र में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में एनडीए गवर्नमेंट में अपना विश्वास व्यक्त किया। इस आम चुनाव में मतदाताओं ने समावेशी विकसित मुक्त भ्रष्टाचार मुक्त शासन देने के लिए लगातार तीसरी बार श्री नरेंद्र मोदी जी के नेतृत्व पर भरोसा किया है। मुझे यहाँ करते हुए गर्व हो रहा है कि मेरी सरकार परिवर्तन के पथ पर है। केंद्र सरकार के समर्थन और हमारे राज्य नेतृत्व के समर्पण के साथ हम बुनियादी ढांचे से लेकर हेल्थ केयर, एजुकेशन, एग्रीकल्चर और हमारे ट्राइबल समुदायों के कार्यालय तक हर क्षेत्र में प्रगति देख रहे हैं। I am also happy to say that my government has adopted state emblem, marking a historic milestone in showcasing state's diverse culture and heritage. सबका साथ सबका विकास का एक दृष्टिकोण त्रिपुरा में गहराई से गुजरता है। राज्य सरकार यह सुनिश्चित करने के लिए अथक प्रयास कर रही है कि प्रत्येक नागरिक चाहे उसकी पृष्ठभूमि या
सामाजिक आर्थिक स्थिति कुछ भी हो, उसे बुनियादी सुविधाओं, शिक्षा, स्वास्थ्य सेवा और आर्थिक अवसरों तक पहुंच प्राप्त है। अंत्योदय या अंतिम व्यक्ति का आस्थान त्रिपुरा के विकास पथ में एक मार्गदर्शक सिद्धांत है, जिसका ध्यान महिलाओं, बच्चों और हाशिए समुदायों सहित समाज के सबसे कमजोर वर्गों को सशक्त बनाने के पर है। मुझे आपको यह बताते हुए गर्व हो रहा है कि नॉर्थ ईस्टर्न काउंसिल की 72 व बैठक 21 दिसंबर 2024 को माननीय केंद्रीय गृह मंत्री और सहकारिता मंत्री की अध्यक्षता में अगरतला में प्रज्ञा भवन में आयोजित की गई है। बैठक में माननीय केंद्रीय मंत्री, डोनर राज्यपालों, पूर्वोत्तर राज्यों के मुख्यमंत्री और डोनर एवं गृह मंत्रालय के अधिकारियों सहित कई गणमान्य व्यक्तियों के भाग लिया है। कृषि जो सकल राज्य घरेलू उत्पादन जीएसडीपी के लिए प्रमुख योगदान करती रही है, मेरी सरकार की प्राथमिकता है। धान की उत्पादकता को बढ़ावा देने के लिए मुख्यमंत्री इंटीग्रेटेड क्रॉप मैनेजमेंट प्रोग्राम के दौरान 92,588 हेक्टार्स को कवर किया गया है। 15 अगस्त 2019 को माननीय प्रधानमंत्री ने जल जीवन मिशन के तहत प्रत्येक ग्रामीण परिवार को फंक्शनल हाउस होल्ड टैप कनेक्शन प्रदान करने की एक प्रतिष्ठित घोषणा की, अर्थात हर घर नल से जल। प्रतिबद्ध मेरी सरकार ने 2023-24 में पीएएवाई योजना, ग्रामीण योजना के तहत स्वीकृत 1,15,673 घरों में से 1,08,703 घरों का निर्माण पूरा कर लिया है। संपूर्ण अभियान के तहत त्रिपुरा ने निर्धारित समय से पहले 6 प्रमुख इंडिकेटर्स में 100% सैचुरेशन हासिल कर ली है। मेरी सरकार ने नेशनल पंचायत अवार्ड 2024 के तहत 7 पुरस्कार हासिल करके एक माइलस्टोन हासिल किया। गोमती डिस्ट्रिक्ट को सर्वश्रेष्ठ जिले का पुरस्कार मिला। अमरपुर आरडी ब्लॉक ने दूसरा सर्वश्रेष्ठ ब्लॉक जीता और मनुबंकुल वीसी ने बेस्ट वुमेन फ्रेंडली पंचायत का पुरस्कार जीता। तकचरा ग्राम पंचायत को सेकंड बेस्ट ग्रीन ऊर्जा पंचायत का पुरस्कार मिला। I have only highlighted the key aspects of the budget speech, my speech. The full text is available with you for your reference. आशुन त्रिपुरा के 12 शिरा राज्यों बनानोर जन्नो চেষ্টা করি চলুন আমরা সবাই একসাথে আমাদের কর্তব্য প্রতিপূর্ণ সমর্পণ করি জাতীয় সংকল্প পূরণের জন্য সক্রিয় যাবে অংশ গ্রহণ করি এই রাজ্যকে উন্নত রাজ্যে পরিণত করি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা जय हिंद। संस्कृत यूनिवर्सिटी में नए शैक्षणिक और स्टेट ब्लड ट्रांसफ्यूजन काउंसिल जोड़े और 30 बेड माध्यमे जमाकृत कोश्चेनगुलो काज ए विधानसभाয় 2 मार्च 2024 को गवर्नमेंट ऑफ इंडिया मुफ्त स्कूटी प्रदान करने के लिए
मुख्य की भर्ती करने जा रही है। এই যে জমিটা আপনি ডিএম কে দিয়েছেন, ইজ ইট ফর লিজ আউট ফর হসপিটাল অর ফর অ্যালটমেন্ট? সুদীপ রায় বর্মন যে কথাটা আমার কাছে জানতে চেয়েছে, দেখুন আমরা চাইছি এখানে ত্রিপুরাতে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হয়। আপনি নিজেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখানে ওরা কিন্তু ইন্টেন্ট জানিয়েছে যে আমরা একটা জায়গা চাই, আমরা এই ধরনের আমাদের এই আমাদের কাছে আছে, আমাদের এক্সপিরিয়েন্স আছে। সো ইন্টেন্ট যেহেতু জানিয়েছে, তারপর আমরা জায়গা খুঁজতে লাগলাম, কারণ আমরা চাইছি এখানে যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি। আপনারা জানেন এই সিজা হাসপাতালেরই যারা, তারা কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করেছে দুটো পেশেন্ট, তাদের সম্পর্কে কিন্তু এতেই আমরা প্রমাণ আমরা পেয়েছি যে তারা কোন স্ট্যাটাসে আছে। এনওসি দেওয়ার পরে তারপরে কিন্তু যখন ওনারা প্রপোজাল দেওয়ার পরে কিন্তু এটা মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে সেটা হয়েছে, তারপরে লিজ দেওয়া হয়েছে তাকে। আমি মাননীয় সদস্য এবং 15 জানুয়ারি 25 তারিখ নতুন করে বাড়ছে শীর্ষক সংবাদ সম্পর্কে जा रही है। मेरी सरकार ने राज्य समाधान का वादा किया गया है। करने के लिए मुख्यमंत्री कन्या आत्मनिर्भर মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি, স্মৃতিজা পিতা গুরমুখ সিং এবং মাতা অমৃত কৌর দেশভাগের পর আইটি নাভেল এরকম ইন্ডাস্ট্রি স্থাপনে আরও বহুমুখী উদ্যোগ গ্রহণ করার জন্য আমি হোল হার্টেডলি এই প্রস্তাবকে আমি সমর্থন করছি। এবং সমর্থন করে আমি যেটা বলতে চাই, অবশ্যই আইটি ইন্ডাস্ট্রি মানে এটা লিমিটলেস, এবং বর্তমান সময়েতে এই আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেতে আরও নতুন নতুন সংযোজন হচ্ছে। ত্রিপুরা সরকার রাজ্যটিকে আইটি শিল্পে একটি অবশ্যই হাব হিসাবে একটা করে তোলার জন্য সক্রিয়ভাবে কাজ করছে, এবং এটার প্রধান লক্ষ্য যেটা আপনারা বলেছেন তাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আইটি শিক্ষিত যুবকদের জন্য, যারা এই রাজ্যের বহু শিক্ষিত যুবক যুবতী আইটি সেক্টরে যারা এই রাজ্যের বাইরে কাজকর্ম করছেন, তাদের জন্য এই রাজ্যে কর্মসংস্থানের সৃষ্টি করা। এবং শুরু হয়েছে এটা আইটি পলিসি 2022, 19 অক্টোবর 2022 তারিখে চালু হয় নীতি শিল্পকে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির দিকে গুরুত্ব দিয়ে আরো শক্তিশালী করেছে। এবং বিভিন্নভাবে যেসব কোম্পানিগুলোকে আহ্বান করা হয়েছে ওই সময় ছোট বড়, তাদের প্রত্যেককেই যে ধরনের সুযোগ সুবিধা প্রদান করা যায় তার পলিসি নিয়েই করা হয়েছে। सरकार ने 2025 तक जल सरकार में मत्स्य पालन की गई है और इस वर्ष 30 ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ ধলাই ডিস্ট্রিক্ট मुद्दों के समाधान का वादा किया गया है। संस्कृत यूनिवर्सिटी में नए शैक्षणिक नीति होगी। मेरी सरकार का एक्टिविटी के सुधार करने के माननीय मुद्दों के समाधान का वादा किया गया है। রাজ্যে কলেজ সমূহে কর্মরত পার্ট টাইম শিক্ষকদের প্রদেয় ধার্য অর্থ দ্বিগুণ করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। বর্তমানে 6টি কলেজে মোট 12 জন পার্ট টাইম শিক্ষক 2022 সাল থেকে নিয়োজিত রয়েছে, এবং এগুলো হচ্ছে এমবিবি কলেজ আগরতলা, উমেন্স কলেজ আগরতলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় বিলোনিয়া, নেতাজি সুভাষ বিদ্যালয় উদয়পুর, সাধারণ ডিগ্রি কলেজ ধর্মনগর এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর। এখন এখানে 12 জন পার্ট টাইম শিক্ষক যেটা আপনি বলেছেন, সেখানে আমাদের 30,000 টাকা মাসিক বেতন কিন্তু আমরা ধার্য করেছি। উক্ত কলেজগুলিতে নতুন করে পার্ট টাইম শিক্ষক নিয়োগের কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। ছিল আমাদের সুশান্ত বাবু ছিল, অনিমেষ বাবু ছিল। আর তথ্যটা আরে কথা প্লিজ জনজাতির জীবনের সমস্যা বাড়ছে। যদি আপনি সেখানে বলেছিল আমাদের বিএসসি মেম্বাররা যারা ছিল, मुफ्त स्कूटी प्रदान करने के लिए एक्टिविटी के सुधार करने के Amendment Rules 2024 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Law, Parliamentary Affairs, etc. departments to lay a copy of the
above mentioned rules on the table of the House. 24, I hereby give notice my intention to move for have introduced the Tripura Shop and Establishment 6th Amendment Bill. Legislative Assembly, the salaries, allowances, pensions, and other benefits of the Minister, Speaker, Deputy Speaker, Leader of Opposition, Government Chief Whip, and members of the Legislative Assembly, Tripura, grant of house building advance to members, amendment, rules 2024, as required under Section 27(3) of the salaries, allowances, pensions, and other benefits of the Minister, Speaker, Deputy Speaker, Leader of the Opposition, Government Chief Whip, and members of the Legislative Assembly, Tripura Act 2008. কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার সিদ্ধান্ত জনকল্যাণকর সরকারের কাছে স্বাভাবিক প্রত্যাশা। দক্ষিণ ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগরের কৃষকরা এই সুবিধার আওতায় আসতে পারায় নিজেদের খুশির কথা জানালেন আমাদের কাছে। ফুড ডিপার্টমেন্ট এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আমরা কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু করেছি। আমাদের এবছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যাপক হারে হয়েছে সাবরুমের ওই এলাকাগুলোতে, এবং কৃষকরা বন্যার পরেও যেইভাবে আবার মাঠে ঝাঁপিয়ে পড়ে ধান লাগিয়ে এখন ভালো উৎসাহ নিয়ে ধান বিক্রি করতে এসেছেন এবং ধান বিক্রি করছেন। আমাদের এবছরের টার্গেট আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একটু কম রেখেছি গতবারের তুলনায়। এবারে আমরা 300 MT টার্গেট আমরা ধার্য করে দিয়েছিলাম। এখনো পর্যন্ত আমরা প্রায় 260 MT রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আমাদের এটা আগামী 11 তারিখ পর্যন্ত চলবে। গান্ধীজির দেশে প্রত্যাবর্তনের তারিখকে মাথায় রেখে 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হলো প্রবাসী ত্রিপুরাবাসী দিবস। ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের উন্নয়নে ভূমিকা রাখার জন্য কথা হলো কৃতি প্রবাসীদের সঙ্গে। Thanks everyone for joining. This is one of those events where all of you are have since here we have director skills, tourism, where so what we require is that which just now Joydeep has just said that by director skill development এবং एमडी ने আপনাদের सजेशन এবং गुड गवर्नेंस डिपार्टमेंट में एक डेस्क हम लोग शुरू करेंगे जो प्रवासी त्रिपुरावासी डिस्क नाम से जाना जाएगा, और उनके जितनी भी सहायता मिले, चाहे इन्वेस्टमेंट हो, चाहे मेंटरिंग हो, या कोई गांव या कोई प्रोजेक्ट अडॉप्ट करने की बात हो, तो हम उनके साथ काम करेंगे। और मेरे ख्याल में अगर हम उनके साथ जुड़ेंगे तो उनका भी एक इमोशनल अटैचमेंट जो है त्रिपुरा के साथ, उसका भी सम्मान होगा, और जो त्रिपुरा को जो एक नई छलांग लगानी है, एक बड़ी छलांग लगानी है, उसमें भी उनका महत्वपूर्ण रोल होगा। আগরতলায় আসুন, এসে আপনারা ফিজিক্যালি আমাদের সঙ্গে দেখা করুন, আর অন্তত অন্য কোনো অফিসারদের না পেলে আমার কাছে আসুন। আমি আপনাদের কথা শুনে বা ওটাকে নিয়ে কি করে এগিয়ে যেতে পারে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে আমরাও আমাদের তরফ থেকে চেষ্টা করব। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই ইচ্ছে যাতে ত্রিপুরাবাসী যারা আছে তারা ত্রিপুরার অগ্রগতিতে অংশীদারিত্ব করে। চলছে বইমেলা, পৌষ সংক্রান্তির আবেশ আর পিছেপুলির গন্ধও সমাগত প্রায়। উপভোগ্য হোক দিনগুলি, শুভকামনা রইল। আবার দেখা হবে পরবর্তী খবরের ডায়েরিতে। ধন্যবাদ।